দর্শক, নিরঙ্কুশ বিজয়ের পর আজ বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানবো। যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী শফিকুল হকের সাথে। শফিকুল হক, আমরা দর্শকদেরকে যেমনটি বলছিলাম যে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলন এবং তারেক রহমান থাকছেন সংবাদ সম্মেলনে। কেমন পরিস্থিতি দেখছেন এখন সংবাদ সম্মেলনের পূর্ববর্তী? জানাবেন নেতাকর্মীরা এসেছেন কিনা, সার্বিক তথ্য জানবো। কানিজ, শুরুতেই একটু বলে রাখতে চাই, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সংবাদ সম্মেলনটি আনুষ্ঠানিক যে সময় সেটি হচ্ছে বেলা ৩টায়, এবং ৩টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে সেই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। তবে এর আগে এখন পর্যন্ত যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পূর্বের যে প্রস্তুতিগুলো হয়ে থাকে। আমরা গণমাধ্যম কর্মীরা সবাই এখানে অপেক্ষা করছি। আমরা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই ভেতরে প্রবেশ করব, এবং বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানও তিনি তার গুলশানের যে বাসভবন, সেই বাসভবন থেকে হয়তো কিছুক্ষণের মধ্যেই রওনা করবেন, এবং যেই নির্ধারিত যে সময়টি দেওয়া হয়েছে বেলা ৩টা, সেই সময় সংবাদ সম্মেলনটি শুরু হবে। তবে এর আগের যে প্রস্তুতি সেগুলো এর মধ্যে মোটামুটি বলা যায় যে সম্পন্ন হয়ে গিয়েছে। আমরা দেখতে পেয়েছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপি মহাসচিব সহ সিনিয়র যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এর মধ্যে আসতে শুরু করেছেন এই ইন্টারকন্টিনেন্টালের বলরুমে। আপনাকে একটি বিষয় বলে রাখি কানিজ, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফেরার পরে কিন্তু গণমাধ্যমে এর আগে কথা বললেও কিন্তু কোনো সংবাদ সম্মেলনে তিনি অংশগ্রহণ করেননি, এবং গত পরশুদিন যেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়ে গেল এবং সেই নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় যেই বিজয় বিএনপি লাভ করলো, সেই বিজয়ের পরেও কিন্তু গণমাধ্যম বা কোথাও তারেক রহমানের সেরকম কোনো বক্তব্য আসেনি। যদিও আনুষ্ঠানিকভাবে এই প্রথম সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং ধারণা করা হচ্ছে এই সংবাদ সম্মেলনে আগামীর যেই সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, সেই কাদের সঙ্গে নিয়ে কাদের মন্ত্রিসভায় কারা থাকছেন সেসব বিষয় নিয়ে হয়তো আজকে সংবাদ সম্মেলনে তিনি কথা বলতে পারেন। পাশাপাশি বিগত দিনে তিনি যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলো আসলে পুনর্ব্যক্ত করতে পারেন। আগামীতে সরকার গঠন করলে দেশের জন্য, দেশের মানুষের জন্য তার যে পরিকল্পনাগুলো রয়েছে সেই বিষয়গুলো সাধারণত উঠে আসতে পারে আজকের এই সংবাদ সম্মেলনে। তো সবকিছু মিলিয়ে আসলে এই সংবাদ সম্মেলনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি জানেন গতকাল যেই জাতীয় সংসদ নির্বাচনের এই নির্বাচিত সংসদ সদস্যদের যে গেজেট প্রকাশ করা হয়েছে, সেই গেজেট প্রকাশের পরবর্তী যে ধাপগুলো থাকে, যেই সংসদ সদস্যদের শপথ বা সামনের যেই মন্ত্রিপরিষদ গঠন হবে, সেই সব বিষয় নিয়ে মূলত আলাপ আলোচনার, এবং সেই আলাপ আলোচনার ফলশ্রুতিতে আজকে সংবাদ সম্মেলন থেকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা আসতে পারে। সেটি আসলে সংবাদ সম্মেলন যখন হবে তখন তো আমরা আরও বিস্তারিত এখান থেকে পাবো। তো এই মুহূর্তে আসলে অপেক্ষা, এবং আমরা হয়তো সব গণমাধ্যম কর্মীরা এই হোটেলের সামনে যেখানে ব্রিফিংটি হবে তার সামনে অবস্থান করছি। আমরা ভিতরে প্রবেশ করলে, ব্রিফিংটি শুরু হলে হয়তো আরও বিস্তারিত এখান থেকে আপনাকে দিতে পারবো। তো কানিজ, এই ছিল এখন পর্যন্ত এই হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে তারেক রহমানের যে সংবাদ সম্মেলন তার পূর্ববর্তী সবশেষ অবস্থা। শফিকুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হব এবং আজকের সংবাদ সম্মেলনের আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শফিকুল হক।